2025-এর ভাদ্র মাসে পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে আমরা কোন কোন জিনিসগুলো আমাদের করা একেবারেই নিষিদ্ধ, আমাদের প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু মনে রাখা উচিত। আমরা এই কয়েকটি কাজ কিন্তু এই চন্দ্রগ্রহণ চলাকালীন আমরা করব না। তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু তাদের মানাটা অত্যন্ত আবশ্যিক, অর্থাৎ তাদের কিন্তু এই কয়েকটি নিয়ম পালন করতেই হবে। আচ্ছা, গর্ভবতী মহিলাদের কথা তো আমি পরে আসবো, আগে আমাদের প্রত্যেকের কি করা উচিত। আমরা জানি এটা যে চন্দ্রগ্রহণ চলাকালীন নাকি রান্না করা উচিত নয়, খাবার গ্রহণ করা উচিত নয়, একদম সঠিক কথা। চন্দ্রগ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু ভুল করেও আপনি খাবার গ্রহণ করবেন না, এমনকি জলও কিন্তু আপনারা খাবেন না। এছাড়াও চন্দ্রগ্রহণ যখন হবে তার আগে আপনাকে রান্না করে রাখতে হবে। প্রাচীনকালের একটা কথা ছিল, প্রাচীনকালের আমরা আমাদের ঠাকুমা দাদুদের কাছ থেকে শুনেছিলাম, প্রাচীনকালে যখন চন্দ্রগ্রহণ হতো তখন কিন্তু রান্না করা খাবারকে পরিষ্কার করে ঢেকে রাখা হতো, সুন্দর করে ঢেকে রাখা হতো যেন ফাঁক না বয়। এবার আমাদের আশপাশে যে কুল গাছ আছে, সেই কুল গাছের কাঁটা সমেত ডালকে এনে কিন্তু সেই ঢাকা দেওয়া ডিশের ওপর বা যে কোনো জিনিসের ওপর সেটাকে রেখে দেওয়া হতো, এতে কিন্তু কোনো অশুভ প্রভাব পড়তো না। কিন্তু এখন আশপাশে আমাদের কুল গাছ নেই, আর যদিও থাকে তাহলে করবেন, আর যদি না থাকে তুলসী পাতা যে হয়, সেই তুলসী পাতা কিন্তু আপনারা ঢাকা দেওয়া খাবারের উপর রেখে দেবেন। তবে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে, নিরামিষ খাবারের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র তুলসী পাতা দেওয়া যায়, আমিষ খাবারের ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না। তো আমিষ খাবার ওই দিনটা যদি আপনি না খান তাহলেই কিন্তু সবচেয়ে শুভ। তো ওই দিন কিন্তু আপনারা আমিষ জিনিস আপনাদের বাড়িতে আনবেনই না, নিরামিষ জিনিস রাখবেন। আর সব থেকে খুব ভালো হয় যদি চন্দ্রগ্রহণ চলার আধ ঘন্টা, মানে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আধ ঘন্টা আগে যদি আপনারা খাবারটা খেয়ে নেন, রান্না করে খাবারটা খেয়ে নেবেন। যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে ততক্ষণ কিন্তু আপনারা খাবার খাবেন না, এমনকি যে কোনো জিনিস রান্না করবেন না, এটা কিন্তু অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকেরই মনে রাখা উচিত, বেশি করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত দরকারি। যে সমস্ত মহিলারা গর্ভবতী তারা কিন্তু এই চন্দ্রগ্রহণ চলাকালীন মলমূত্র ত্যাগ করার জন্য বাইরে বেরোবেন না, ঠিক আছে? মলমূত্র ত্যাগটা কিন্তু আপনারা চন্দ্রগ্রহণ হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত করে নেবেন। আর খুব যদি একদমই সম্ভব না হয় তাহলে কিন্তু খোলা আকাশের নিচে আপনারা এই চন্দ্রগ্রহণ চলাকালীন মলমূত্র ত্যাগ করবেন না। খুব দরকার পড়লে আপনারা বাথরুমের মধ্যে যাবেন, কিন্তু খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করা কিন্তু একদমই উচিত নয়। আর আপনাদের গর্ভবতী মহিলাদের একটা কথা মাথায় রাখতে হবে, চন্দ্রগ্রহণ যখনই শুরু হবে তার 10 সেকেন্ড আগে আর থেকে শুরু করে 10 সেকেন্ড যখন শেষ হবে সেই 10 সেকেন্ড পর পর্যন্ত কিন্তু খোলা আকাশের নিচে আপনারা নামবেনই না, ঠিক আছে? এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর সকল ব্যক্তিকে এই কথাটা মনে রাখতে হবে, ছোট থেকে শুরু করে বয়স্ক প্রত্যেক ব্যক্তিকে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা খোলা আকাশের নিচে মলমূত্র করবেন না। খোলা আকাশের নিচে রান্না করা কোনো খাবার, ঢাকা না দেয়া খাবার, বা আপনারা বাইরে বেরিয়েছেন কোনো দরকারে চন্দ্রগ্রহণ চলাকালীন, আপনারা কিন্তু মলমূত্র ত্যাগ করার সাথে সাথে কিন্তু ওটা বারণ তো একদমই, তার সাথে কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না। চন্দ্রগ্রহণ শুরুর আগেই কিন্তু আপনারা খাবার দাবার খেয়ে নেবেন। এবং খোলা আকাশের নিচে খাবার খাওয়াটা অত্যন্ত বিপজ্জনক, কারণ যখন চন্দ্রগ্রহণ চলে তখন অনেক রকমের রে অর্থাৎ রশ্মি কিন্তু আমাদের পৃথিবীতে এসে পড়ে, সেই রশ্মিগুলো থেকে আমাদের নানা রকম ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের দিকের ক্ষতি হতে পারে। তাই আঢাকা খাবার যেখানে বিক্রি হয় সেই সমস্ত জায়গা থেকে কিনে খাবেন না, এমনকি না খাওয়াটাই অত্যন্ত জরুরি। এটা তো হলো। গর্ভবতী মহিলাদের আর একটা কথা মনে রাখতে হবে, আপনারা এই চন্দ্রগ্রহণ চলাকালীন দাঁত দিয়ে কোনো জিনিস ছিঁড়বেন না, কোনো জিনিস দাঁত দিয়ে কাটবেনই না, ছিঁড়বেন না এমনকি। এছাড়াও আপনার সামনে যদি ছুরি, কাঁচি, ব্লেড, যে কোনো জিনিস ধারালো থাকে সেটা দিয়েও কিন্তু কোনো জিনিস আপনি কাটবেন না। এমনকি চুল খোলা অবস্থায় রাখবেন না, প্রতিটা মহিলাদেরই এটা মেনে চলা উচিত, চন্দ্রগ্রহণ চলাকালীন চুল খোলা অবস্থায় রাখবেন না। আর আকাশের দিকে যখন চন্দ্রগ্রহণ হবে তাকাবেন না, এতে কিন্তু আমাদের চোখের ক্ষতি হতে পারে, এটুকু আমরা জানি। তো এই কথাগুলো প্রত্যেকের মনে রাখা উচিত। চলুন আগে জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণ হবে কবে। 2025 সালের ভাদ্র মাসে তো আমরা জানি, কিন্তু কত তারিখে? 21শে ভাদ্র কিন্তু এই চন্দ্রগ্রহণটা হবে। যদি ইংরাজির মাস ধরেন তাহলে সেপ্টেম্বরের 7 তারিখ, অর্থাৎ রবিবার দিন। এই রবিবার দিন যখন চন্দ্রগ্রহণ হবে, কখন হবে? এমন সুন্দর একটা সময় পড়েছে যেখানে আমরা প্রত্যেকেই কিন্তু পালন করতে পারবো যে নিয়মগুলো আমি বললাম। চন্দ্রগ্রহণের শুভ সময় শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ রবিবার দিন 17ই আগস্ট বা 21শে ভাদ্র রাত্রি 9টা 57 মিনিটে। রাত্রি 9টা 57 মিনিটে শুরু হচ্ছে। এর মাঝখানের সময়টা হচ্ছে
11:41 মাঝের সময়টা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একদম শেষ হবে, একদম সমাপ্ত হয়ে যাবে রাত্রি 1:27 তো এই যে 9:57 থেকে 1:27 পর্যন্ত মাঝের সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু আমরা অনেকেই খাওয়া দাওয়া খাই না। মানে অনেকে ব্যক্তি আছে যাদের 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, আর যে সমস্ত ব্যক্তিরা 9টার মধ্যে খাওয়া দাওয়া করেন না, রাত্রি হয় 10টা 11টা বাজে, তারা কিন্তু এই দিনটা একটু মেনে চলবেন। 9টার মধ্যে খাওয়া দাওয়া বা 9:30টার মধ্যে খাওয়া দাওয়াটা একদম সেরে নেবেন এই দিনটার জন্য, শুধুমাত্র এই দিনটার জন্য। এটা কিন্তু খুব ভালো, কারণ চন্দ্রগ্রহণ চলাকালীন খাওয়া দাওয়া উচিত না। আর রাত্রি 1:27 বেজে যাচ্ছে মানে তারপর তো মানুষ খাবে না। আর যখনই চন্দ্রগ্রহণ শুরু হবে, প্রতিটা মহিলা, বয়স্ক মহিলারা বেশি করে এটা করবেন, ঠাকুরের নাম জপ করবেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, মূল মন্ত্র, বা পার্বতী দেবীর নাম নেবেন, মহাদেবের নাম, বিষ্ণুদেবের নাম, গোপালের নাম, শ্রীকৃষ্ণের নাম, মা তারামায়ের নাম। এই নামগুলো কিন্তু আপনারা মনে মনে জপ করতে থাকবেন যতক্ষণ আপনাদের সম্ভব, আপনারা যতক্ষণ পারবেন করবেন। তবে ভুল করেও কিন্তু এই চন্দ্রগ্রহণ চলাকালীন ভগবানের ছবি, মূর্তি স্পর্শ করবেন না। এই সময় চন্দ্রগ্রহণ চলাকালীন ভগবানের মূর্তি, ছবি স্পর্শ করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এতে কিন্তু আমাদের জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। তো এই কথাগুলো মেনে নিয়ে আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো অশুভ প্রভাব পড়বে না এই চন্দ্রগ্রহণ চলাকালীন। তো চন্দ্রগ্রহণ চলাকালীন এই সমস্ত কাজ কিন্তু অত্যন্ত বিপজ্জনক, তাই একটু সাবধানে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট করবেন, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়া। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।